আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপের আজকে সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সন্ধ্যে 7:30টায় ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে। উভয় দলের পরিসংখ্যান নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাচ্ছি। উভয় দল এর আগে 29টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে 17টিতে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং 12টি টি-20 ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে। তবে বিশ্বকাপের পরিসংখ্যানও কিন্তু এগিয়ে রয়েছে ইন্ডিয়া। বিশ্বকাপে মোট 5 বার পরস্পর মুখোমুখি হয়েছে টি-20 বিশ্বকাপে, তার মধ্যে 3 বার ইন্ডিয়া জয়লাভ করেছে আর 2টো ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। তবে সর্বশেষ 2024 টি-20 ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করেছিল ইন্ডিয়া। আর যদি ঘরের মাঠে দেখি, ভারতীয় দল ঘরের মাঠে মোট 16টি টি-20 ম্যাচ খেলেছে ইংল্যান্ডের সঙ্গে, যার মধ্যে 10টিতে জয়লাভ করেছে ইন্ডিয়া আর 6টিতে জয়লাভ করেছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের মাটিতে 9টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড 5টিতে আর ইন্ডিয়া 4টিতে জয়লাভ করেছে। আর নিউট্রাল ভেন্যুতে অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মোট 4টি ম্যাচ, যার মধ্যে 3টি ম্যাচে জয়লাভ করেছে ইন্ডিয়া আর 1টি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। তবে দু দলের আজকের যে লড়াই, এই লড়াইটা নিয়েই কিন্তু আমি বলবো যে দুই চ্যাম্পিয়নের মধ্যে লড়াইটা হচ্ছে, যার কারণেই আলোচনা একটু বেশি রয়েছে যে ইন্ডিয়ার মাটিতে খেলা, অপরদিকে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন, একবার চ্যাম্পিয়ন হয়েছে, ইন্ডিয়া দুবার টি-20 ম্যাচে বিশ্বকাপে জয়লাভ করেছে। এ ধরনের পরিসংখ্যান কিন্তু রয়েছে। তবে সাম্প্রতিক বিশেষ করে যে এই বিশ্বকাপের গ্রুপ স্টেজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব গ্রুপ স্টেজে কে এগিয়ে ছিল, কে কোন গ্রুপে ছিল। ইন্ডিয়া কিন্তু গ্রুপ এতে ছিল এবং তাদের সঙ্গী ছিল পাকিস্তান ছিল, এরপরে পাকিস্তানের পরে ইউএসএ, নেদারল্যান্ড এবং নামিবিয়া। ইন্ডিয়া কিন্তু 4টি ম্যাচে জয়লাভ করে 8 পয়েন্টে সুপার 8 পর্বে এসেছিল এবং সুপার 8 পর্বে কিছুটা শঙ্কা জেগেছিল যে সেমিফাইনাল উঠবে কিনা, কিন্তু শেষ ম্যাচে তারা জয়লাভ করেছে। জিম্বাবুয়েকে পরাজিত করে, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে আর সাউথ আফ্রিকার কাছে সুপার 8 পর্বে পরাজিত হয়েছিল। অর্থাৎ ইন্ডিয়া 2টি ম্যাচে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে সুপার 8 পর্বে নিশ্চিত করেছিল। আর সাউথ আফ্রিকা তারা সুপার 8 পর্বে ইন্ডিয়াকে পরাজিত করেছিল, নিউজিল্যান্ডকে এবং শ্রীলঙ্কা পাকিস্তানকে। সাউথ আফ্রিকা তারা সুপার 8 পর্বে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। এই 3টি দলকে পরাজিত করে পূর্ণ 6 পয়েন্টে সুপার 8 পর্বে উঠেছিল। তবে গ্রুপ পর্বে ইংল্যান্ড কিন্তু 6 পয়েন্ট পেয়েছিল। অর্থাৎ গ্রুপ পর্বে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরাজিত হয়েছিল আর স্কটল্যান্ড, ইটালি এবং নেপালের বিপক্ষে জয়লাভ করে গ্রুপ স্টেজ পেরিয়ে সুপার 8 পর্বে এসেছিল। আজকের যে ম্যাচটি ঘিরে নানা গুঞ্জন, বিশেষ করে হ্যারি ব্রুকের কথা বলতে পারি, যিনি অসাধারণ একটা সেঞ্চুরি করেছিলেন এবং অনেকটা পাকিস্তানের বিপক্ষে ছিটকে দিয়েছিলেন বলা যায়, একাই ম্যাচটি বের করে এনেছিলেন। হ্যারি ব্রুকের দিকে নজর থাকবে, ব্যাটিংয়ে পক্ষান্তরে ভারতীয় দলের ক্যাপ্টেন, তার দিকেও নজর থাকবে। এছাড়া শর্মার দিকে নজর থাকবে। আর বোলিংয়ের কথা যদি বলি, বিশেষ করে বোলিংয়ে ফাস্ট বোলারদের ক্ষেত্রে যেমন জশপ্রীত বুমরা, তিনি পার্থক্য গড়ে দিতে পারে ওপেনিংয়ে বা সুপার পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে। আর জফরা আর্চার রয়েছে ইংল্যান্ডের, দারুণ বল করছেন এই টুর্নামেন্টে। এখন পর্যন্ত তিনি 7টি ম্যাচ খেলেছেন, 7টি ম্যাচে 10টি উইকেট তিনি লাভ করেছেন। তবে জফরার যে বিশেষত্ব এবারের বিশ্বকাপে, সেটি আমরা লক্ষ্য করছি যে ওপেনিংয়ে বা পাওয়ার প্লের প্রায় ম্যাক্সিমাম গড়ে তিনি 3 থেকে 4 ওভার বল করেছেন, এর মধ্যে উইকেটও কিন্তু পেয়েছেন। এবং এই জায়গাটায় একটু রোলটা ভিন্ন ছিল জশপ্রীত বুমরার। তিনি শুরুতে ওইভাবে বল করেনি, শুরুতে গড়ে প্রতি ম্যাচে তিনি 1 ওভার করে বল করেছেন। মূলত তার মিডল ওভার্সগুলোতে বুঝে শুনে আনা হয়ে থাকে, আক্রমণাত্মক কখন হতে হবে, কখন ডিফেন্সিভ মোডে ডট বল প্রডিউস করতে হবে, এই বিভিন্ন দিকগুলো কিন্তু নিয়েই তাকে অ্যাপ্লাই করা হয়ে থাকে, খেলানো হয়ে থাকে। এই দুজন ফাস্ট বোলার মধ্যে যেমন লড়াই, তেমনি পাওয়ার প্লের ব্যাটিংটাও কিন্তু দেখার মতো হবে। পাওয়ার প্লের 6 ওভার যারা ভালো ইউটিলাইজ করতে পারবে, সুযোগগুলো ভালো কাজে লাগাতে পারবে, তারাই কিন্তু আমার মনে হয় যে একটা পার্থক্য গড়ে দিতে পারবে। তবে আজকের ম্যাচটি আমার মনে হয় যে একটা বিগ স্কোরে ম্যাচ হতে পারে। গত ম্যাচটির দিকে যদি তাকাই, তাহলে নিউজিল্যান্ড যে মাত্র 1 উইকেট হারিয়ে 9 উইকেটের দুর্দান্ত একটা জয় বলা যায় যে পেয়েছিল, সাউথ আফ্রিকা একেবারেই বলবো যে পেছনে ফেলে দিয়েছে এবং দুর্দান্ত একটা সেঞ্চুরিও কিন্তু ফিন অ্যালেন করেছিলেন। সেই দিক থেকে আমি বলবো যে ব্যাটসম্যানদের বিশ্বকাপও হতে পারে। তো আমরা প্রতীক্ষায় রয়েছি আসলে আজকের ম্যাচটি
কেমন হয়। আমরা চাই একটা ডু অর ডাই ম্যাচ এবং নেল বাইটিং ফিনিশ, ক্রিকেটে জয় হোক, এ ধরনের একটা নেল বাইটিং ফিনিশিং ম্যাচ বা সেমিফাইনাল আমরা দেখতে চাই। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই উপভোগ করুন আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। আপনার ফেভারিট টিম কোনটা সেটাও আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ।